না আমি কফিটা আচ্ছা ভাইয়া, আমার এই শোটা পচা শো আর কি, বুঝছো, ভাইরাল আজে বাজে এই শোটা, তোমারটা কি করব জিজ্ঞেস করে নিই। না, আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন অভিনেত্রী, এই সময়কার অত্যন্ত নামকরা পরিচিত। তাহলে আমাকে একটু ঠিক হতে দেন। ঠিক আছে এখন নাটক তো আমি প্রায় 100-র উপর বানাইছি। বানিয়েছেন? হ্যাঁ, 100+। আমার অনেক মানে তোমাদের যখন তোমরা আসছো মিডিয়াতে তখন আসলে মিডিয়া ছাড়ছি, মানে 2015 থেকে আমি আর কাজ করি নাই। এক ঈদে আমার 25টা নাটক গেছে, তখন মাত্র 3টা চ্যানেল ছিল। 25টা নাটক বানিয়েছেন? না না, আমার অভিনীত 25টা নাটক এক ঈদে প্রচার হয়েছে, 3টা চ্যানেল তখন বাংলাদেশে। আমাদের সময় ওই সময় বাজেট এমন হইল অবস্থা, 1,50,000, 60,000। 10 লাখ এরকম পর্যন্ত। তাইলে তুমি সেভাবে দেখো যে কত ডেভেলপ করছে। এখন যেমন খুব ভালো নাটক হয়, আমাদের সময়টাই ছিল একটু খারাপ নাটকের যুগ, সংখ্যা বেশি কিন্তু নাটকের মানটা ওইভাবে সেভাবে আসে নাই। ওই একটা পিরিয়ডে আমরা প্রায় 10 বছর কাটাইছি, ওইটা আমাদের জন্য ব্যাড লাগ। আর এর আগে ধরো তৌকির ভাইরা, ওরা লাকি ছিল একটা চ্যানেল, তখন ওরা কিছু ভালো কাজ করছে। আমাদের মোস্ট অফ দ্য কাজ ভুয়া, এটা এখন মনে হয় আমার কাছে। এখনকার কাজ ভালো। তুমি চলে গেলে আমরা কফি খাবো, ওকে? না না, কফির সাথে একটা এলাক্ট্রল দিয়ে দেন, ওরে একটা এলাক্ট্রল খাওয়া দেন কফির সাথে। কথা বলতে বলতে ঘুমাই গেলাম। আচ্ছা আসেন একটু এক চুমুক দিয়ে দাও, এক চুমুক দিয়ে নিয়ে যাও। না আমি খাবো না এখন। না আমি কফিটা আচ্ছা ভাইয়া, আমার এই শোটা পচা শো আর কি, বুঝছো, ভাইরাল আজে বাজে এই শোটা, তোমারটা কি করব জিজ্ঞেস করে নিই। চরম লেভেলের হিট শো দিতে পারি, মনে করো যে যাওয়ার পর থেকে অস্থির হয়ে যাবে মানুষ, আর হচ্ছে চরম ভদ্র একটা শো করতে পারি, দুইটাই পারবো, কোনটা করব? ভদ্র। ভদ্র, ওকে।